क्या सो मंसूर मंसूर हेलो मंसूर জি স্যার, শোনা যাচ্ছে স্যার। हेलो জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম। क्या बोल सो मंसूर क्या बोल सो মুশফিক স্যার। सुमित মুশফিক। हाँ मुशफिक देखो আজকে তোমাদের তারিখটা দাও 30/9/21 সেকশন ডি লেকচার 21 তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখাবো আজকে দেখো খুব খেয়াল করো যে এই কিভাবে ক্যালকুলেশনটা হইলো এখানে দেরি করো 5 মিনিট আর সবাই আসুক
শুরু করবো। জি হ্যালো, স্যার। জি স্যার। কে বলছো? মুশফিক স্যার। হ্যাঁ মুশফিক, দেখো দেখো হিসাবটা দেখো, খুব খেয়াল করো। এটা একটা প্র্যাকটিক্যাল কম্বাইন্ড জার্নি। খেয়াল করো, যেমন পয়েন্ট এ থেকে শুরু হয়েছে, তুমি হায়ার করছো, 40 টাকা দেখাইছে, এবং তখন ডিস্টেন্স জিরো, ওয়েটিং টাইম জিরো, এবং তখন গাড়িটা 15 মিনিট 30 সেকেন্ড ওয়েটিং এ ছিল। কেমন মুশফিক, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরপরে কতক্ষণ চলছে গাড়িটা? 900 মিটার। 900 মিটার। তারপরে কতক্ষণ ওয়েটিং? 1 মিনিট। 17 সেকেন্ড। তারপরে কতক্ষণ চলছে? 820 মিটার। এই দেখো ই পয়েন্টে আইসা কয় টাকা যোগ হয়েছে? 2 টাকা 40 পয়সা। তার মানে কি 2 কিলোমিটারে ক্রস হয়েছে কিনা বলো? জি স্যার। হয়েছে না? জি স্যার। এই 2 কিলোমিটার কয়টা কম্পোনেন্ট? রিয়েল ডিস্টেন্স আর ভার্চুয়াল ডিস্টেন্স আছে থেকে ওয়েটিং টাইম থেকে, ঠিক কিনা? জি স্যার। বুঝো জিনিসটা, বুঝো। এটা তোমাকে আমি হিসাব করে দেখাবো। কারণ দৌড়েছে গাড়ি, দৌড়েছে কত মিটার? 900 আর 820 কত হয়? 1 কিলোমিটার 1720, জি স্যার। ঠিক কিনা? জি স্যার। কিন্তু তোমার 2000 মিটার দৌড়াইলে 2 টাকা 40 পয়সা যোগ হবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে বাকি 280 মিটার কোত্থেকে আসছে? ওয়েটিং ভার্চুয়াল। ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম কত? 16 মিটার 15 মিটার, 16 মিটার 20 সেকেন্ড, ঠিক কিনা? জি স্যার। 16 মিটার 20 সেকেন্ডের ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স কয় মিটার? 80 মিটার। গুড। এখন বুঝছো, এইটা তোমার আমি ডরায় না, এটা তোমার পরীক্ষায় দিব না। কিন্তু পরীক্ষা তো আর এই যে তোমাকে এত কিছু পড়াইলাম, সব জিনিস তো আর পরীক্ষা আসবে না? আসবে না স্যার। তাহলে তুমি তাই বলে তুমি কি লেখাপড়া করবা না? তাইলে এই যে তোমাদের ডিজিটাল ওয়েইং মেশিন ডিজাইনটা তুমি দেখলা, যে না একটা ট্যাক্সিমিটার ডিজাইন করা কইলি হয়ে গেল না, এর ভিতরে যে অনেক হিসাব নিকাশ আছে, তোমাকে আগে কাগজ কলমে হিসাবটা ঠিক মতো করতে হবে, ঠিক কিনা? জি স্যার। তাইলে ইন্টারেস্টিং না? জি স্যার। রিয়েল ডিস্টেন্স কয় মিটার? 1720 মিটার, ঠিক কিনা? জি স্যার। কিন্তু 2 টাকা 40 পয়সা যোগ হইতে হইলে আমার 2 কিলোমিটার পয়েন্ট অতিক্রম হইতে হবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে 16 সেকেন্ড 20 সেকেন্ড 16 মিটার 16 মিনিট 20 সেকেন্ড যে ওয়েটিং হইলো, সে ওয়েটিং এর ইকুইভ্যালেন্ট কয় মিটার? 280 মিটার। তাহলে এইটা আমি তোমাকে এখন হিসাব করব, হিসাব করে আমি দেখাবো। কেমন? এইটুকু হইলো উইদিন 2 কিলোমিটার, আর এটা হলো কি 2 কিলোমিটারের বাহিরে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এইটুকু যদি 2 কিলোমিটারের ভিতরে হয়, তাহলে বি পয়েন্টে তো টাকা 40ই থাকবে, ঠিক কিনা মুশফিক? জি স্যার। কারণ 2 কিলোমিটার অতিক্রান্ত হইলি কেবল 2 টাকা 40 পয়সা যোগ হবে। তাহলে সি পয়েন্টও 40 টাকাই থাকবে, ডি পয়েন্টও 40 টাকাই থাকবে। থাকবে। আর দেখো এখানে ওয়েটিং 15 মিনিট 3 সেকেন্ড, আর এখানে ডিস্টেন্স কত হবে? 900 মিটার ধরেছে 0.9, এখানেও ডিস্টেন্স 0.9ই থাকবে, এখানে এসে 1.72 থাকবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে এইটা আমরা পরে দেখবো, আউটসাইড 2 কিলোমিটার, এটা পরে দেখবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আমার 16 মিটার 20 সেকেন্ড ইজ ইকুইভ্যালেন্ট টু কত? 130 মিটার কি রিয়েল না ভার্চুয়াল? 130 মিটার না তো, 280 মিটার রিয়েল না ভার্চুয়াল?
ভার্চুয়াল। ভার্চুয়াল বুঝো তো, মানে এটা রিয়েল না, এটা আসছে এখান থেকে। তার মানে এখানে কত হইল 1870 না 1720, 1720 যোগ 200 কত 80, ঠিক আছে না? জি স্যার। এটাকে মুখে মুখে দিলে হবে না, এটা হিসাব করে এস্টাবলিশ করতে হবে? হিসাব করতে হবে। নাইলে তো হবে না, নাইলে মানবা? তোমার যদি আমি হিসাব করে যদি এটা প্রতিষ্ঠিত করতে না পারি, মানবা? না স্যার। তাহলে দেখো হিসাবটা কেমন করছি। আচ্ছা, তাহলে মুশফিক, জি স্যার। তাহলে we need to establish an equivalency between waiting time and distance within first 2 kilometer. Clear? জি স্যার। তাহলে আমরা let us take 10 meter distance as reference and is equal to 1 distance quanta. D মানে কি? Distance কোনটা? হিসাবটা বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার? এট ই পয়েন্টে কি, ই পয়েন্টে ই এলো কোথায়? এট ই পয়েন্টে আচ্ছা মুশফিক, জি স্যার। এই লাইনটা বড় তো, ঠিক আছে কিনা? In a sea drive journey, distance traveled and waiting time together will determine the fare. এগ্রি অর নট? Agree. এগ্রি। তার মানে এটা আমি আবার একটু সামনে নিয়ে আসি, এটা দেখো সামনে রাখলাম। তাহলে উইদিন 2 কিলোমিটার ফেয়ারটা কি হবে? ফেয়ার উইল বি কম্বাইন্ড টুগেদার, ফেয়ার উইল বি ডিটারমাইন্ড টুগেদার বাই ওয়েটিং টাইম এন্ড কি ডিস্টেন্স না? জি স্যার। আর পরেরটা টেক 10 মিটার ডিস্টেন্স আছে কি? রেফারেন্স। তাহলে পরে নিচের লাইনটা Within first 2000 meter the fare 4000 পয়সা। এগ্রি? জি স্যার। এটা তো নাকি ফ্ল্যাট ফেয়ার 40 টাকা না? জি স্যার। তার মানে কি 4000 পয়সা না? জি স্যার। ইএস মানে কি? ইএস মানে পয়সা। জানো না এটা? পয়সা আমাকে 100 পয়সা 1 টাকা না? জি স্যার। তাহলে 10 মিটারের দাম কত? 20 পয়সা কিনা বলো? জি স্যার। এগ্রি? এগ্রি স্যার। তাহলে 200 পয়সা এইগুলো ডিস্টেন্স, আর এখানে পরে তো কি লিখছি 200 পয়সা
মুশফি কি লিখছি 200 পড়ো paisa is the cost for 60 seconds. এগ্রি কিনা 1 বলো minute 1 মিনিটের দাম কত 2 টাকা না জি স্যার 2 টাকা মানে কি 200 পয়সা না জি স্যার তাহলে 20 পয়সার দাম কত কত সেকেন্ড হয় 6 সেকেন্ড কয় হাজার মিলি সেকেন্ড কয় হাজার মিলি সেকেন্ড 6000 মিলি সেকেন্ড 6000 আর 100 মিলি সেকেন্ডে যদি আমরা কোয়ান্টা ধরি টাইম কোয়ান্টা টিকিউ ধরি 60 টিকিউ 60 হয় টাইম কোয়ান্টা তাহলে বলো উইদিন ফার্স্ট 2 কিলোমিটার 600 মিলি সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 মিটার কিনা বলো জি স্যার এগ্রি অর নট এগ্রি তাহলে তো হয়ে গেল তোমাকে তো তুমি যখন হিসাব করবা তোমাকে কিছু ফর্মুলা দাঁড় করান লাগবে না না মুখোমুখি করবা আন্দাজি করলে তো হবে না তোমাকে কিছু রুল দাঁড় করান লাগবে ঠিক কি না জি স্যার এবং সেই রুলে তোমারও এগ্রি হইতে হবে আমারও এগ্রি হইতে হবে এগ্রি কি না জি স্যার তাহলে উই মাস্ট এস্টাবলিশ ফিউ রুলস based on which we do the calculation agree or not এগ্রি স্যার তাহলে উইদিন 2 কিলোমিটার এটা তো রেখছি একবার দ্বিতীয়বার লেখার দরকার নাই আচ্ছা এখন আউটসাইড 2 কিলোমিটারে আসো তো আউটসাইড 2 কিলোমিটারে 12 টাকার দাম কত 12 টাকা 1 কিলোমিটারের দাম না জি স্যার তাহলে 10 পয়সা 10 মিটার দাম কত 12 পয়সা আর 12 পয়সার টাইম কত 3600 মিলি সেকেন্ড ক্লিয়ার জি স্যার তাহলে আমরা রুল গুলো দাঁড় করায় ফেললাম উইদিন 2 কিলোমিটার কি ইকুইভ্যালেন্সি আর আউটসাইড 2 কিলোমিটার ইকুইভ্যালেন্স কি এক না ভিন্ন 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 কারণ ওখানে 1 কিলোমিটার দাম হলো 12 টাকা তাহলে আমরা এই ফর্মুলা পাইলাম উইদিন ফার্স্ট 2 কিলোমিটার ফ্ল্যাট ফেয়ার 40 ফর 2000 মিটার আউটসাইড 2 কিলোমিটার টাকা 12 এটা করছি কই আইছি না এগুলা জি স্যার এগুলা করি আসছে আমরা এগুলা দরকার নাই আর এটা করি আসছে এটা করি আসছি না জি স্যার এইটা বাদ দিলাম ডাবল করার দরকার নেই তো করি ফেলছি এখন পয়েন্ট বি তে আসো পয়েন্ট বি তে আসো পয়েন্ট বি ওয়েটিং টাইম কত দেখো ওয়েটিং টাইম কত 15 মিনিট 3 সেকেন্ড তার মানে কি 9000 90000 দেখো এত মিলি সেকেন্ড কিনা বলো জি স্যার এত মিলি সেকেন্ড 90000 করলাম কেন 9 লাখ স্যার এখানে 9 লাখ করলাম কেন কারণ এটা এখন কয়টা ভাগ দিব 6000 ভাগ দেব না জি স্যার 6000 মিটার মিলি সেকেন্ড মানে কি 6000 মিলি সেকেন্ড মানে কয় মিটার 10 মিটার না জি স্যার এই 6000 মিলি সেকেন্ড ইকুইভ্যালেন্ট টু কয় মিটার 10 মিটার 10 মিটার তো করেই আসছি তাহলে এখন আমার কি হবে তাহলে আমার ইকুইভ্যালেন্ট ভার্চুয়াল ডিসটেন্স কত হবে এটা 6000 ভাগ হবে না জি স্যার প্লাস এই 3000 মিলি সেকেন্ড কোথায় মেমোরিতে থাকবে নাকি 3000 মিলি সেকেন্ড না এখানে ব্যাক বেড়া তুলে এত মিলি সেকেন্ড নাকি জি স্যার এখান থেকে এটা ভাগ করে নিলাম যাতে 6000টা ভাগ যায় তাহলে আমার এত থাকে 150 মিটার কারণ 6000 মানে কি 10 মিটার না জি স্যার তাহলে এটা ভাগ দিলে কত হয় 150 মিটার 6000 এটা কি ভুল হইছে 6000 মিলি সেকেন্ড মানে কি 10 মিটার না জি স্যার তো কত হয় 15 মিটার হয় না 150 মিটার হয় 150 মিটার ভুল হইছে নাকি না স্যার 6000 মিলি সেকেন্ড মানে কি 10 10 মিটার মিটার না জি স্যার তাহলে 6000 মিলি সেকেন্ড 10 মিটার 6000 ভাগ দিলে কত হয় 150 না ভুল হইছে তো
হ্যাঁ 903 কেউ 903 কি 6:15 900 903 সেকেন্ড না জি স্যার 903 3000 এখান থেকে কটা 6টা তো 6টা নিলাম আর 3000 থাকে উইদিন 6000 মিলি সেকেন্ড 10 মিটার তো ভাগ হইব না হ্যাঁ ভুল হয়েছে নাকি 9 হ্যাঁ মুশফিক জি স্যার ভুল হয়েছে ভাগ করে দেখো না ভুল হয়েছে নাকি সেটাকে একসাথে মানে পুরোটাকে ভাগ করতে হবে 9,03,000 তুমি তো মিলিসেকেন্ড 6000 ভাগ দিবা না 6000 মিলি সেকেন্ড মানে কত স্যার পুরোটাকে ভাগ দিলে 150.5 মিটার আসে দাঁড়া কেমন না হয় 9000 না ওফ একটু হেল্প করো না ক্লিয়ার 9 ডিভাইড বাই উফ ডিভাইড বাই কত 6000 মিলি সেকেন্ড মানে কি 10 মিটার 150 মিটারই তো হয় ঠিকই তো আছে এই না না ভুল হয়েছে তো আরে ভাই 6000 ভুল হয়েছে না আমার তো এত মিলি সেকেন্ড এত 9000 মিলি সেকেন্ড ডিভাইড বাই 6000 মিলি সেকেন্ডে কত হয় 10 মিটার না এই আরে ভাই ভুল 6000 মিলি সেকেন্ড হলো 10 মিটার তো 10 ডিভাইড বাই কত 6000 মাল্টিপ্লাইড বাই 900 1500 মিটার হয়ে যায় এই 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 মুশফিক জি স্যার ভুল হয়েছে তো এই যা 1500 মিটার হয় করো না খাতায় করো না 6000 মিলি সেকেন্ড সমান 10 মিটার তাহলে 15 মিনিট কত হয় 1500 হইব তো নাকি হ্যাঁ মুশফিক জি স্যার হিসাব করতে হবে স্যার খাতায় করো না হিসাব করতে হবে খাতায় আছে না তোমার বাদ দাও না খাতায় ক্যালকুলেটর আছে না আরে ভাই 6000 মিলি সেকেন্ড সমান কত 10 মিটার না এখানে কত এই ফিগার একক 900,000 মিলি সেকেন্ডে কত হয় 1500 মিটার হয় না 2 মিটার ইজ নট ক্রস ডিজিটাল ডিস্টেন্স মিটার 0 তার মানে 1.5 কিলোমিটার 1500 মিটার ভার্চুয়াল আর মেমোরিতে এটা ঠিক আছে কিনা বলো বলো এই হিসাব ঠিক আছে কিনা বলো আমারে 2 মিনিট টাইম দিলাম
মুশফিক, জি স্যার। মুশফিক, জি স্যার। ঠিক আছে হিসাব? আরে বাবা, এটা সিম্পলি ভাগ দিবা খাতার ভিতরে, এটা কি ঠিক আছে হিসাব? স্যার 2 9 পয়েন্টে লক্ষ। হিসাব। স্যার এখানে কি 9 লক্ষকে 6,000 দিয়ে ভাগ দেওয়া হয়েছে? আরে ভাই, 6000 মিলি সেকেন্ড কি সমান 10 মিটার না? জি স্যার। এখানে কত মিলি সেকেন্ড? 9 লাখ মিলি সেকেন্ড। সেটা করো না, দেখ কত হয়, কত আসে? 1500 আসে না? না স্যার, 150ই ছিল। কি আর 150? তুমি ভাগ জানো? আরে 6000 সমান 10 মিটার, কি ভাগ দিছো তুমি? উফ, আরে তোমার খাতা নাই? আরে ভাই, 6000 মিলি সেকেন্ড সমান 10 মিটার। তো কি ঐকিক নিয়ম জানো না? 10 ডিভাইড বাই কি 6000 না? 6000 মিলি 10 মিটার মাল্টিপ্লাইড বাই 9 লাখ, কত হয়? 1500 হয় না? আরে বাবা, তোমার ঐকিক, হ্যাঁ জি স্যার, ঠিক আছে। তাহলে তোমার কি খাতায় ঐকিক নিয়ম করতে পারো না? তাহলে এখানে এখানে ক্রস হয় নাই। এখন সি পয়েন্টে আসো। সি পয়েন্টে দৌড়েছে কত? সি পয়েন্টে কত দৌড়েছে? 900 মিটার দৌড়েছে না? হ্যালো, জি স্যার। কত হয়? 900 না? জি স্যার, 900 মিটার। এটা কমায় দেই, না কমালে হেন হবে না। হিসাবটা বুঝতেছ? কালকে ওরা তো বোধায় পড়াইলাম, 2 সেকশনের পড়াই গেলাম, সেকশন এ আর সি, তারা ভুলটা ধরতে পারলো না, ভাগে যে ভুল হইতে আছে। তাহলে এখানে কত ধরতাম? এই তাহলে এটা টাইমটা কমায় দিমু না? টাইমটা কমায় দিলে তো হবে না, ডিস্টেন্সটা কমায় দেই। ওকে 2 সেকশনে পড়াইলাম, ওরা কিন্তু এই ভুলটা ধরলো না, বুঝছো? নাই তো স্যার। ওরা কে বলছো? স্যার মনসুর। মনসুর, দেখো ওগো সেকশন এ আর সেকশন সি পড়াইলাম, জি ওরা স্যার। এই ভাগের ওরা খালি এই যে তোমরা ধরলা ভাগের ভুলটা, এটা ভাগে ভুল হইছে না? আমার একটা শূন্য বেশি হইছে না? জি স্যার। কমার্সে তুমি বলো মনসুর, 6000 মিলি সেকেন্ড যদি 10 মিটার হয়, তো 9 লক্ষ মিলি সেকেন্ডে কি 150 মিটার হবে না 1500 মিটার হবে? 1500 স্যার। তাহলে ওরা কেন ভুলটা ধরতে পারলো না? তাহলে 100 মিটার ধরলাম, এখন দেখি কি হয়। ওকে পোলা পান না, খালি লগে লগে হা করে গেছে, বুঝছো? জি স্যার। এখন লগে লগে হা করে গেছে। তাহলে ধরো এখন ইয়াতে আসি, সি পয়েন্টে আসি। সি পয়েন্টে আসি,
সেকশন এ আর সেকশন সি তোমার ভুলটা ধরতো ভাগের, তাহলে আমি এখন তোমাদের একটু তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা, এটা দেখা যায় ছবিটা মনসুর? জি স্যার। দেখো বি হয়ে গেছে, এখন সি পয়েন্টটা দেখো। সি পয়েন্টটা দেখো, সি পয়েন্টে কত দূর দৌড়াইছে? 110 মিটার স্যার। হ্যাঁ, একটু কমায় দিলাম, 110 মিটার। সি পয়েন্টে আসো, ইকুইভ্যালেন্ট ডিসটেন্স কত? আগের কত? 1500 না? জি স্যার। ওটা কি আগের ভার্চুয়াল না? জি স্যার। আর এখন কত? 900 স্যার। 110। 110। কারণ 900 দিলে ইয়াটা ভালো হবে না। তাহলে তাহলে অ্যাকচুয়াল এটা রিয়েল, রিয়েল 110 মিটার, মিটারে কি 110 মিটার দেখাবে না? জি স্যার। তাহলে হইছে, তাহলে আমার কত হয় এখানে? 1500 1610 হয়। জি স্যার। এই 1610 কি রিয়েল না দুইটা মিললা? এটা মিলে স্যার। মিটার ভার্চুয়াল, রিয়েল আর ভার্চুয়াল। আরবি, আরবি মানে কি? রিয়াল ভার্চুয়াল। তাহলে আমার ডিজিটাল ফেয়ার মিটার কত দেখাবে? 200। তাহলে 200 মিটার ক্রস হইছে, 2 কিলোমিটার। ক্রস হইছে না স্যার। তাহলে তাহলে কি ডিজিটাল ফেয়ার মিটার 40 থাকবে না 2 টাকা 40 পয়সা যোগ হবে? 40 থাকবে 40 স্যার। শুধু থাকবে না? স্যার। আর ডিজিটাল ডিস্ট্রিবিউটার কত দেখাবে? 0.11 না? স্যার। তার মানে 0.11 কিলোমিটার। তাহলে 0.11 রিয়েল আর ভার্চুয়াল কত? ভার্চুয়াল হলো 1.5। ঠিক আছে নি? জি স্যার। 1 পয়েন্ট কত হয়? 1.60 কিলোমিটার। আর আর টাইম, আগের টাইম কত কত রয়ে গেছে মেমোরিতে? আগের টাইম রয়ে গেছে 3000 মিলি সেকেন্ড মেমোরিতে রয়ে গেছে না আগের? জি স্যার। দেখে বাদ থাকবে না পরে গিয়ে যোগ হবে? যোগ হবে স্যার। আচ্ছা, গুড। তাহলে তাহলে এখন ডি পয়েন্টে আসো, বোঝা যায় মনসুর? জি স্যার, বোঝা যাচ্ছে। তোমার ডরায় না, এটা পরীক্ষা আমি দিব না, কিন্তু তোমার তো মিটার ডিজাইন করতে বসছি, তোমাকে তো দেখান লাগবে। ডি পয়েন্টে আসো। ওয়েটিং টাইম কত? 1 মিনিট। 1 মিনিট 17 সেকেন্ড স্যার। তাহলে 1 মিনিট 17 সেকেন্ড মানে কত মিলি সেকেন্ড হয়? হিসাবটা ঠিক আছে নাকি? তার মানে 77 সেকেন্ড, মানে 77,000। জি স্যার। 6,000টা ভাগ যাবে না? জি স্যার। সেই জন্য মিলাই নিলাম 5,000। আর আগের কত? 3,000 নি? আগে 3000 স্যার। এখান থেকে 6,000 মিটার বাদ যাবে না? জি স্যার। তাহলে এটা ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে কত হবে? 120 মিটার হবে না এখানে? জি স্যার, 120 মিটার। এইটা ঠিক আছে, এখানে আমার হিসাব ঠিক আছে। কারণ 600 মিটার তো সমান হলো 10, তাই না? 120 মিটার হবে না? জি স্যার, 120 মিটার। দেখে ভার্চুয়াল না রিয়েল? ভার্চুয়াল স্যার। আর এইটার জন্য কয় মিটার হবে? 10 মিটার স্যার। রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল স্যার। আর এইটা কি, এইটা কি মেমোরিতে থাকবে না এটার জন্য কোনো ডিসটেন্স আসবে? মেমোরিতে থাকবে স্যার। এটার জন্য ডিসটেন্স আসবে না কেন? মনসুর, এটা মেমোরিতে থেকে পরে অ্যাড হবে। এটার জন্য ডিসটেন্স কেন আসবে না? কারণ ডিসটেন্স আসলে 6,000 মিলি সেকেন্ড লাগবে তো। হ্যালো? জি স্যার। 10 মিটার আসতে হলে 6000 লাগবে স্যার। 6,000 তো হয় না, তাহলে আমার কত হলো? 120 আর 130 কি ভার্চুয়াল না রিয়েল? ভার্চুয়াল স্যার। ভার্চুয়াল। আর এখানে এইটা মেমোরিতে থাকবে 2000। তাহলে ডিডিএম
ডিস্টেন্স মিটার কত দেখাবে? আগের কত? আগের ছিল কত? 1.1 1 না? জি স্যার। আর আগের রিয়েল ভার্চুয়াল কত ছিল? 1.5 1.5 1.61 1.61 স্যার 61 ঠিক না? জি স্যার। 1.61 আর এখন আসছে কত? 0.13 এখন 0.13 না এখানে? জি স্যার। কত? 1.74 1. তাহলে 2 কিলোমিটার ক্রস হয়েছে? জি স্যার। হ্যাঁ নাই তো? 2 মিনিট ক্রস হয় নাই তো? 1.74 তো। না স্যার হয়নি স্যার। তাহলে ডিস্টেন্স 40 টাকায় থাকবে আর ওয়েটিং টাইম দেখাবে 16 মিটার 20 সেকেন্ড। অলরাইট? জি স্যার বুঝা গেছে। আচ্ছা এখন ইতে আসো। কত দৌড়াইছে? স্যার 820 মিটার। 820 মিটার। তাহলে ই পয়েন্টটা আসো। আগের কত? আগের ডিস্টেন্স কত? রিয়েল 1.1 জি স্যার। ঠিক কিনা? জি স্যার আগে ঠিক। মিটারে কত দেখাইছে? মিটারে 1.1 দেখাইছে না? জি স্যার। এখানে ডি পয়েন্ট 1.1 হবে। এখন আমরা এই পয়েন্টে আসছি, তাহলে ডায়াগ্রামটা একটু চেঞ্জ করি। ডি পয়েন্টে এটা হবে 1.0 1.1। বোরিং লাগতেছে? না স্যার। এটা তো ভাই তোমরা বুঝলা যে এই যে বাংলাদেশে আজ পর্যন্ত এইগুলা এই তোমার স্যারের কাছে ছাড়া আর কারো কাছে নাই এই মিটারের ফর্মুলা। এখন আমি তো মরে গেলে আমার লগে এটা চলে যাবে। তোমরা যদি শিখো তাহলে তোমরা ফর্মুলাটা তোমাদের কাছে রইলো, ঠিক কিনা? জি স্যার। এটা তো কেউ বুঝাইতে পারি না, এটা কেউ বুঝাইতে পারি না স্যার। আমাকে কি আর এটা শিখা লাভ কি? শিখা লাভ হইল? তাহলে এখন দেখো ফিগারটা। তাহলে আমরা এখন ই পয়েন্টের হিসাব করি কেমন? জি স্যার। ই পয়েন্টে কত দৌড়াইছে? 1.1 আর 820 মিটার দৌড়াইছে। 820 মিটার লাগবে না তো? 1.1 আর আগের ছিল কত? ভার্চুয়াল কত? 1.74 স্যার। 1. মনসুর? জি স্যার ঢুকছি স্যার। 1.74 হলো আগের রিয়েল আর ভার্চুয়াল। আর এখন যোগ হয়েছে কত? স্যার 0.82। কত দিলে 2 কিলোমিটার হয়? 2.26 না? 26 স্যার। জি স্যার। তাহলে 200, এটা কত হবে? 260 মিটার হবে না? জি স্যার। ওরা যদি আমার এইটা যদি ওরা একটু ধরতে পারতো এইটা, তাহলে আমার এই 260 মিটার হবে। তাহলে আমার এই তোমাদের যাক ভ্যালু হয়েছে, তোমাদের একদিকে ভ্যালু হয়েছে ভুল না ধরিয়া তোমরা আমার লাগে দেখতে পাইলে জিনিসটা কেমন। জি স্যার। তাহলে এখানে কত হবে? 1 পয়েন্ট, এখানে কত হবে? 370 হবে নাকি? 0.37 হবে না? জি স্যার 0.37। এই তো বুঝলি তো সহজে। হ্যাঁ এইটাই হবে হিসাব। ওরা আমার এই এটা কি ভাগে ভুল হয়েছে না? না ভাগে ভুল হয় নাই?
হয়েছে স্যার। এটা কি ভাগে ভুল ছিল না? মনসুর, স্যার ভাগে ভুল ছিল না আমার? জি স্যার, ফার্স্ট এডটা ভাগে বলছি। মানে একটা শূন্য কম দিয়ে বলছে, এই তো? জি স্যার। অসুবিধা নাই, তোমরা এখন দেখতে পাইলে। দেখা যায় ছবিটা? দেখা যাচ্ছে স্যার। তাহলে দেখো এখন ঠিক আছে কিনা দেখো। তাহলে পয়েন্ট নিতে আসো, পয়েন্ট নিতে। তাহলে 2 কিলোমিটার হয়েছে না হয় নাই? হয়েছে স্যার। এটা কি রিয়েল না রিয়েল ভার্চুয়াল মিল না? রিয়েল ভার্চুয়াল মিলে স্যার। আর মিটারে কত দেখাবে? 0.011। কেন পয়েন্ট কি না? আচ্ছা স্যার, জি স্যার 0.07। আর আর ক্লিয়ার? জি স্যার। না বলো বলো, এই হিসাবে কোনো গন্ডগোল আছে কিনা বলো। না স্যার, বুঝা গেছে স্যার। তাহলে এখন এফ পয়েন্টে যাই। এফ পয়েন্ট কি 2 কিলোমিটার বাইরে না? জি স্যার। তাহলে যাই, এফ পয়েন্টে যাই। আমি লাইন বাই লাইন করে যাইতে আছি না? জি স্যার। দেখো এফ পয়েন্ট কি 2 কিলোমিটার বাইরে না? জি স্যার। এখানে মেমোরিতে কত রয়ে গেছে? মেমোরি 2000 মিলি সেকেন্ড রয়ে গেছে না মেমোরিতে? জি স্যার। এটার দাম কত? কয় পয়সা? 7 পয়সা স্যার। এটাকে রাখবা না বাদ দিবা? রাখবো স্যার। রাইখা দেই, তাই না? নাহলে ড্রাইভারে বাদ দিলে ড্রাইভারের লস হবে না, কেন বলো তো? সে তো 2 টাকা 40 পয়সা অ্যাডভান্স পাই গেছে নাকি? জি স্যার। তবু রাইখা দেই, কেমন? জি স্যার। কয় পয়সা দাম আসে? 2000 মিলি সেকেন্ডের দাম তো আছে 6000। 60,000 মিলি সেকেন্ড মানে কি? 60 মিলি মানে 1 মিনিট। 1 মিনিটের দাম কত? 2 টাকা না? তো 2000 মিলি সেকেন্ডের দাম কত আসে? 7 পয়সায় আসে। তো রাইখা দেই। এফে আসো, ওয়েটিং কয় সেকেন্ড? আর 25 সেকেন্ড। কত আসে? আর আগের আছে কত? 2000 না? 2000 স্যার। এখন এখন তোমার এই 2 কিলোমিটারের পরে 10 মিটারের ইকুইভ্যালেন্ট কত? 36 মিলি সেকেন্ড না? জি স্যার। মনে আসেনি? এই যে করে আসছিলাম আউটসাইড 2 কিলোমিটার, এই যে 36 মিলি সেকেন্ড মানে কত? 36 মিলি সেকেন্ড মানে কয় মিটার? স্যার 10 মিটার স্যার, ইকুইভ্যালেন্ট টু 10 মিটার। হ্যাঁ রাইট। তাহলে এখন কয়টা ভাগ হবে? 36 না? তাহলে এইটা ঠিক আছে নাকি বলো? ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে আর স্যার। 1800 এনে কত হয়? কত মিটার হয় এখানে? 70 মিটার হয় না? 70 মিটার স্যার। আর 1800 মেমোরিতে থাকবে। তাহলে এখন 200 মিটার 200 মিটার 200 মিটার খরচ হয়েছে? হয় নাই তো? হয় নাই স্যার। 200 মিটার গেলে তো 2 টাকা 40 পয়সা। 200 মিটার ইজ নট ক্রসড। হয়েছে? না স্যার। 200 মিটার ইজ নট কি ক্রসড। তাহলে ডিজিটাল ফেয়ার মিটার এইটাই থাকবে। আর ডিস্টেন্স মিটার কত দেখাবে? 0.37 তো দেখাবে নাকি? দেখাবে না? জি স্যার। ইয়া মনসুর, জি স্যার 37 দেখাবো। তাহলে এটা কত হবে? কারণ এখানে 0.37 দেখাবে। 0.37 আর 54 কত যোগ করলে কত হয়? 0.91। 0.91 আর 54 যোগ করলে 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 0.91। 0
বোরিং লাগতেছে? না স্যার। তাহলে দেখো পয়েন্টটা দেখো কত বলবে, 0.3 ডিস্টেন্স চেঞ্জ হয়েছে। থাকবে 0.37 আর 0.37 থাকবে। আর এখানে এইটা আর আর মেমোরিতে আর 0.37 থাকবে। আর এনে কত 25 সেকেন্ডের কত 70 মিটার না? জি স্যার। তাহলে এখানে আগের কি 2 কিলোমিটার কি হয়েছে? আগের 2 কিলোমিটার হয়েছে রিয়েল ভার্চুয়াল, আর প্লাস 70 কি 70 মিটার কি রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল স্যার। গুড। আর এনে 2000 হবে না 1800 হবে? এটা 1800 স্যার। এটা 1800 না মেমোরিতে? জি স্যার। এই তো হয়ে গেল। আর ওয়েটিং কত হবে? 16 মিনিট 45 সেকেন্ড। ঠিক আছে না? জি স্যার। এখন জি পয়েন্টে যাই, তো এই তো ক্যালকুলেশন শেষ। জি পয়েন্টে আসো। জি পয়েন্টে মনসুর আছি স্যার। জি পয়েন্টে আসো। জি পয়েন্টে ডিস্টেন্স কত হবে? 0.37 আর 540 0.91 না? জি স্যার। তাহলে ডিজিটাল ডিস্টেন্স মিটার 0.91 দেখাবে। আসলে তাহলে আসলে কত? আসলে আগের 2070 ভার্চুয়াল আর এখন রিয়েল কত? 540 মিটার রিয়েল নাকি? জি স্যার। আর 1800 ইন মেমোরিতে থাকবে। তাহলে আমার 1800 মিলি সেকেন্ড মেমোরিতে থাকবে, ঠিক কি না? জি স্যার। তাহলে এখন এখানে খেয়াল করো, এখানে এখানে কত 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 গেছে? এখানে 540 না মনসুর? জি স্যার 540। তো 540 মানে কি? মিটার মানে 200 মিটার যোগ 200 মিটার যোগ কত? 140 মিটার। এই 200 মিটারের জন্য অ্যাডভান্স যোগ হবে না? জি স্যার। এই 2 টাকা 40 পয়সা এই 200 মিটারের জন্য যোগ হবে না অ্যাডভান্স? যোগ হবে স্যার। এই 240 মিটার তো ব্যাক ভাড়া কত হয়? 47 টাকা 2.2 পয়সা। জি স্যার। এগ্রি অর নট? জি স্যার এগ্রি স্যার। তাহলে এখানে এখানে কত থেকে 0.91 দেখাবে? এটা ঠিক আছে। এটা হবে 47 টাকা কত? ক্লিয়ার? আপ টু ডেট ক্লিয়ার? এটা এটা কিছু থাকবে? এটা শেষ কিনা বলো? তাহলে এইটা এইটা তাহলে এইটা এখন মেমোরিতে কত থাকবে বলো তো? মেমোরিতে কত স্যার কেটে গেছে স্যার। কত? 140 মিটার যোগ কত? 1800। এগ্রি কিনা বলো? জি স্যার। আর সব এক্সস্টেড নাকি? জি স্যার। আর সব এক্সস্টেড না? ইয়েস স্যার। পরবর্তী পয়েন্টে গিয়ে এগুলা যোগ হবে না, কিছু বোঝা যাবে না। এই দেখো নিচে আমি এগুলা কি করছি,
এগুলা জীবনে কেউ বুঝবে না, নিজে নিজে বোঝা বাদ দাও, এইটা সহজ হয়েছে। এখন এই পয়েন্টগুলা হিসাব ঠিক আছে এখন? জি স্যার ঠিক আছে। তো মোটামুটি ফলো করতে পারছো না? জি স্যার। এটা পরীক্ষা আসবে না, বইয়ের কোনো বুঝো তো হিসাবটা। 540 মিটার গেছে, তো এর জন্য টাকা এর জন্য পয়সা দিবা না, না দিবা না? মনসুর, দিতে হবে স্যার, দিতে হবে। তাহলে 200 মিটার জন্য 2 টাকা 40 পয়সা, আবার 200 মিটার দাম 2 টাকা 40 পয়সা স্যার দিতে তাহলে হবে। এটা যোগ হয়ে কত হবে? 47.91 তো হবে। এটা ঠিকই আছে, এইটি আসবে। এখন তুমি যখন মিটার ডিজাইন করবা তখন তোমাকে ঠিক এই ফিগার আসতে হবে। যদি এই ফিগার ঘটঘট করে আসে তাহলে তুমি বলো তোমার মিটার কি হয়েছে, ডিজাইন হয়ে গেছে। ক্লিয়ার? স্যার আচ্ছা, এখন পরের লেকচার, এটা আরো মজা হবে। এটা আজকে আপলোড করে দিব, তারিখ দিয়ে দিচ্ছি, বুঝছো? এই দেখো, মনসুর জি স্যার দেখা যাচ্ছে। এটা দাও। এখন লেকচার 42, এটা মজা লাগবে, একটু কনসেন্ট্রেশন রাখো। তারিখটা দাও 30/9/21, লেকচার 42, সেকশন ডি। দেখছো সবকিছু অর্গানাইজ করে রাখছি আমি, কেমন অর্গানাইজ করে রাখছি না? জি স্যার। কোন লেকচারে কখন দিমু, যাতে করে তুমি না ঠগো। স্যার আমার কাছে লেকচার কম হইলো। এখন দেখো, খুব খেয়াল করো, খুব মজার জিনিস এটা। তোমাদেরকে এখন আমি শিখাবো যে কিভাবে এই ফ্লোচার্ট থেকে কোডিং করা যায় খুব সহজে। এটি হলো কি ডি ড্রাইভ জার্নি, কেমন মনসুর? এই ছবিটা খুব সহজ একটা ছবি না? জি স্যার। শুধু ডিস্টেন্স 2 কিলোমিটার ক্রস করে গেছে, 2 টাকা 40 পয়সা যোগ হয়ে গেছে। তারপরে আবার 200 মিটার গেছে, আবার 2 টাকা 40 পয়সা যোগ হয়ে গেছে। এখন এইটার জন্য প্রোগ্রাম লিখবো। ওই দিন তোমাদেরকে একটু দেখাইছিলাম মনে মনে, কিন্তু আজকে দেখাবো যে এখানে এই প্রোগ্রামটা আমি কিভাবে ফ্লোচার্টে প্রকাশ করব। এই দেখো কতগুলো চিহ্ন ফ্লোচার্টে ব্যবহার করি। যে flowchart description representation of D-Derive journey. In a flowchart, we can visually observe the solution of a problem, and then it is very easy to write programming codes. দেখছো জিনিসটা বুঝতে পারছো? স্যার রাইট, বুঝতে পারছো যে ফ্লোচার্টে আমরা ফ্লোচার্ট আমরা একটা সমাধানকে ভিজুয়ালি দেখা যায়। দেখো কটা সিম্বল ব্যবহার করি, দেখো আমরা কটা সিম্বল ব্যবহার করি, দেখো তো ফ্লোচার্টে কটা, 7টা না? প্রথমটা নাম কি মনসুর? স্যার ওভাল শেপ স্যার। দ্বিতীয়টা রেক্টেঙ্গেল। কি পারপাস লেখা আছে? প্রথমটা ওভাল ব্যবহার করি, স্টার্ট স্টপ, এন্ট্রি এক্সিট, এক্সিকিউট হল, সাসপেন্ড রিজিউম। এটা আমি দেই না, এগুলো স্ট্যান্ডার্ড সিম্বল। আর রেক্টেঙ্গেল ব্যবহার করি ইন্টারনাল প্রসেসিং, ইনিশিয়ালাইজেশন, এলইউ অপারেশন, ডাটা রিড রাইট উইথ মেমোরি। এটা হলো প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম করেন ডাটা ইনপুট আউটপুট উইথ পোর্ট।
আর এলো ডাবল সাইডেড রেক্টেঙ্গেল টু কল এ সাবরুটিন। আর ডায়মন্ড, তোমরা তো কিছু ফ্লো চার্টের ধারণা আছে না তোমাদের? জি স্যার, C++ এ পড়েছিলাম স্যার। আচ্ছা গুড। এটা ডায়মন্ড, ডায়মন্ডের টু টেক ডিসিশন, এটা ফ্লো লাইন, এটা হলো অ্যারো। এই দুটি ডিফারেন্সটা দেখো, ফ্লো লাইনের অ্যারো হেডটা মাঝখানে থাকে আর অ্যারোতে অ্যারো হেড একেবারে মাথায় থাকে। এখন দেখো এখন তুমি খেয়াল করো কিভাবে আমি ফ্লো চার্টের সমাধানটা করছি। দেখো দেখা যায় ফ্লো চার্টটা? জি স্যার। আচ্ছা দেখো দেখো খেয়াল করো, তুমি যখন একটা প্রোগ্রাম লেখো ভেরিয়েবল ডিক্লেয়ার করবা না? জি স্যার, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই যে ডিক্লেয়ার এন্ড ডিফাইন ভেরিয়েবলস, ইনিশিয়ালাইজ করবা না? জি স্যার। এটা ডাবল সাইডেড রেক্টেঙ্গেল, একটু ওইভাবে চিহ্নটা দিলে ভালো হইতো। গেল। আচ্ছা সবকিছু ইনিশিয়ালাইজ হয়ে গেল, এখন গাড়ি চলতেছে। এখন তুমি কয় মিটার? 10 মিটারে বাজার করবা না? জি স্যার। তাহলে কি লিখছি এখানে পড়ো তো, 10 মিটার গন। 10 মিটার যাইতে কি সময় লাগবে না? না লগে লগে যাবো গা? সময় লাগবে স্যার। তাহলে কি এই পথে যাবে না? নতে হবে না? জি স্যার। তো নতে হবে। তুমি তো জানো আমাদের ডিসপ্লেটা কি মাল্টিপ্লেক্স না নন মাল্টিপ্লেক্স? আমাদের ডিসপ্লে মাল্টিপ্লেক্স না, মনে হয় ভুলে গেছো? স্যার আমাদের যে ডিস্টেন্স দেখাবে, ফেয়ার দেখাবে, ওয়েটিং টাইম দেখাবে। এখানে যে আমার 16টা যে আমার ডিসপ্লে ডিভাইস কমন ক্যাথোড টাইপ, এগুলি কি মাল্টিপ্লেক্স ডিসপ্লে না? মনে আছে? জি স্যার। তাহলে রিফ্রেশ করা লাগবে না? না লাগবে না? লাগবে স্যার। এই যে রিফ্রেশ, 10 মিটার যায় নাই, কাকে রিফ্রেশ করবো? রিফ্রেশ ডিসপ্লে। তারপর আবার চেক করো 10 মিটার গেছি কিনা। একসময় তো 10 মিটার যাবে না? যাবে না? যাবে স্যার। ইয়েস ইয়েস হইলে ডিস্টেন্স 10 মিটার বাড়াইবে না? জি স্যার। বাড়াইছি না বাড়াই নাই? বাড়াইছি স্যার। বাড়াইছে। দেখে 10 মিটার কি ডিসপ্লেতে দেখান লাগবে না? জি স্যার। সেটাকে এখানে করবো না এই রিফ্রেশ ডিসপ্লেতে একসাথে করে দিব? বলো, বারবার কোড লাগবো না? এখানে তো ডিসপ্লে তো রিফ্রেশ করা লাগবে না? জি স্যার। তো তখনই এটা প্রসেসিং করে দেই। এহেন করবো আবার এহেন করবো, দুইবার তো করা দরকার নাই। কি বলো? জি স্যার, একবার করলেই হয়। তাহলে এখানে আর প্রসেসিং করবো না, এখানে শুধু ডিস্টেন্স বাড়ায় রাখলাম না, প্রসেসিংটা এখানে করবো। কেমন? জি স্যার। তো 10 মিটার বাড়াইলাম, তো 10 মিটার বাড়াইলাম, এখন কি 2 কিলোমিটার ক্রস করছে? না স্যার। না। তাহলে ফ্ল্যাগটা কি হাই থাকবে না লো হবে? লো হবে স্যার। তাহলে ইনিশিয়াল এটা কি এই ইনিশিয়ালাইজেশনে এখানে লো রাখবো না? ফ্ল্যাগ 1। জি স্যার। তো ফ্ল্যাগ নো, তো এই পথে যাবে তো? জি স্যার। তাহলে আমি চেক করবো না এখন 2000 মিটার গেছে কিনা? না করবো না? করবো স্যার। কারণ কারণ 10 মিটার তো বারবার যোগ হইতে থাকবে, বারবার যোগ হইতে থাকবে। এক সময় 2000 মিটার হবে না? না হবে না? হবে স্যার। তো 2000 মিটার তো এখন তো আর হয় নাই, হয়েছে? না স্যার। তাহলে কি হবে? নো নো হয়ে আবার চেক করবে 10 মিটারে গেছে কিনা। না গেলে রিফ্রেশ হবে। এই তো জি স্যার। একসময় 2000 মিটার হবে না? হবে না? হবে স্যার। হবে। তখন ফ্ল্যাগ কি হবে? হাই হবে না? হাই হবে স্যার। এই যে 2000 মিটার ক্রস করলো, ফ্ল্যাগ হাই করবো না? জি স্যার, ফ্ল্যাগ হাই হবে। তাহলে আর কয় টাকা যোগ হবে? 2 টাকা। 40 পয়সা। তাহলে এই যে এখানে কাউন্টার, এখানে কাউন্টারে কত? 1 ডিকিউ মানে 10 মিটার না? 1 ডিকিউ মানে কি 10 মিটার না? জি স্যার। তাহলে 200 ডিকিউ মানে কি 2000 মিটার নি? জি স্যার। এটা কি রিসেট করবো না? না করবো না? করতে হবে স্যার। হয়ে গেল। আবার 10 মিটার
10 মিটার যখন হয়ে গেল এখন ফ্ল্যাগ হাই পাবে, এখানে এসে ফ্ল্যাগ হাই পাবে না? জি স্যার। তাহলে কি তখন কি এই পথে যাবে, গিয়া দেখবে যে এখন এটা কি আউটসাইড 2 কিলোমিটার না? জি স্যার। এখন দেখবি কি 2 কিলোমিটার গেছে না 200 মিটার গেছে? কোনটা চেক করবে? 2 কিলোমিটার বাহিরে কি 200 মিটারের জন্য তুমি ভাড়া দেই না আমরা 2 টাকা 40 পয়সা? জি স্যার। তাহলে এখন কত চেক করবে, 2000 কিলোমিটার না 200 মিটার? 200 মিটার স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে ডিকিউ কাউন্টে 20 মানে কি 200 মিটার, তো 200 মিটার নট গন, 200 মিটার এখনো যায় নাই, না গেলে কি হবে, আবার চেক করবে, এই তো? জি স্যার। এখানে আসবে, এখানে রিফ্রেশ হবে, হয়ে গেলে এখানে আসবে ফ্ল্যাগ হাই, এখানে আসবে, 200 মিটার যখন হয়ে যাবে তখন 2 টাকা 40 পয়সা কি হবে, যোগ হবে স্যার। যোগ হইয়া ডিকি কাউন্টের কি হবে, 0 হবে না? জি স্যার। গুড। তাহলে দেখো, তাহলে তুমি এটাকে অ্যাপ্রিসিয়েট করো, এখানে যেই কথাগুলো আমি এই এই নাম্বার দিয়ে বুঝাইছি সেটাকে আমি ফ্লো চার্ট দিয়ে বুঝাইছি, ইউ এগ্রি অর নট? জি স্যার, এগ্রি স্যার। এখন এটা এইটার জন্য কোড লিখবা, কোড এখন এই ছবিটা দেখে দেখে কোড লেখা ফেলো, ওই তো হয়ে গেল। দেখো কেমনে করছি, ছবিটা দেখে দেখা দেখো, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা মনসুর দেখো, দেখো দেখে দেখে কেমনে করে বলছি। আমার যে ডিসপ্লে ইউনিট এগুলো তো কমন ক্যাথোড টাইপ, তাই না? জি স্যার। তো ওগুলা শো করতে হলে আমার লুকআপ টেবিল লাগবে না? লাগবে স্যার। এই লুকআপ টেবিল ডিক্লেয়ার করছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আমার ডিজিটাল ফেয়ারমেটার ইনিশিয়াল কত, 40 টাকা না? জি স্যার। তো 40 লাগবে না 4000 লাগবে? 4000 স্যার। আগে তো বইলে আসছি যে দশমিকটা ফিক্সড পয়েন্ট, এটা আমরা মনে মনে রাখবো, তাই না? জি স্যার। আচ্ছা 40 টাকা। আর ইনিশিয়াল ডিসটেন্স 0 না? 0 স্যার। ইনিশিয়াল ডিসটেন্স কত, 0.00। আর ওয়েটিং মিনিট কি, ওয়েটিং টাইম, এটা কয়টা পার্ট, সেকেন্ড আর মিনিট 2টা পার্ট না? জি স্যার। এর জন্য দুইটা ভেরিয়েবল ডিক্টেট করছি, ডিজিটাল ওয়েটিং মিনিট আর ডিজিটাল ওয়েটিং সেকেন্ড, এগ্রি অর নট? জি স্যার। আচ্ছা গুড। এখন আমার ডিসপ্লেতে 16টা সেগমেন্ট, 16টা আমার ডিসপ্লে ডিভাইস আছে, ফেয়ার একরকম দেখাবে, ডিস্টেন্স একরকম দেখাবে, ওয়েটিং আর একরকম দেখাবে, ঠিক কি না? জি স্যার, ঠিক। তাহলে ওগুলা প্রত্যেকের কমন ক্যাথোড কোড থাকবে না? জি স্যার। সেটা আমরা এই অ্যারেতে রাখবো। এটার নাম কি দিছি, কি কমন ক্যাথোড অ্যারে। এনে কি লেখছে সামনে পড়ো তো, টু হোল্ড CC code of the digits of display, ঠিক DDM, আছে? DFM, DWM. জি স্যার। ডিস্টেন্স মিটার, ফেয়ার মিটার, তারপরে কি ওয়েটিং টাইম মিটার, ডিজিটাল ওয়েটিং মিটার। জি স্যার। আর ওই যে ফ্ল্যাগ, ওই যে 2 কিলোমিটার ক্রস হয়েছে কিনা সেই ফ্ল্যাগটা ইনিশিয়ালি কি থাকবে, লো থাকবে স্যার। আর ওই ডিকি কাউন্টার ইনিশিয়ালি কি 0 স্যার। 0। তাহলে আমার এই সব কাজটা, এই যে পুরা কাজটা এখানে, এটাকে সেটআপে হবে না লুপে হবে? লুপে হবে স্যার। লুপে। তাই লুপে চলে গেছি, পাইছি লুপ। জি স্যার, পাইছি। তাহলে এখন দেখো, তাহলে LD1 এ আসো, এখানে কি চেক করতেছে, 10 মিটার গেছে কিনা, তাই না? জি স্যার। 10 মিটার গেছে কিনা চেক করবো আমরা TC0 দিয়া, গত ক্লাসে বলছিলাম, ঠিক কিনা? জি স্যার। ওভারফ্লো কখন হবে, 16টা কাউন্ট হইলে, তাই না? ইয়েস স্যার। 16 হুইল টার্নিং পাস সমান 10 মিটার বলছিলাম না? জি স্যার। তাহলে প্রিসিড ভ্যালু কাউন্ট করতে হবে না? হবে স্যার। এগুলো তুমি সেটআপে করবা, এগুলো এখানে খুব জরুরি না। তাইলে এখানে আমি এই কোড লিখতে পারি কিনা বলো, LD1। দেখো LD1 মানে লেভেল 1 অফ ডিসটেন্স ড্রাইভ ফ্লো চার্ট। বলো দেখো তো এটা ঠিক আছে কিনা,
এই কোডটা বলো তো 10 মিটার হ্যাজ নট গন এই যে টিএফ এর 0 বিট রিড টিউবি টাইমার কাউন্টার 0 ওভারফ্লো ফিল্ড নট ইকুয়াল টু হাই হলে কি হবে রিফ্রেশ করবা না জি স্যার রিফ্রেশ করার জন্য কোন সাবরুটিন কল করবা নাম কি বলো লিখে দিছি বলো CC2 7 সেগমেন্ট ডিসপ্লে এই জি বলো ঠিক আছে কিনা এই লাইনটা ঠিক আছে এই কোডগুলো ঠিক আছে কিনা বলো জি স্যার ঠিক আছে তাহলে আমার এই যে রুটিন রিফ্রেশ এটা process data and refresh display to show distance fair আর কি waiting time clear সংক্ষেপে লিখে দিলাম ক্লিয়ার জি স্যার এটার জন্য কোড লিখতে হবে না আমার জি স্যার লেখা লাগবে এটা পরে লিখবো তো লেভেল 2 তে যাও L2 তে যাও LDT কি হবে 10 মিটার যোগ হবে না কার সাথে ডিজিটাল ডিস্টেন্স মিটারের সাথে এটা ঠিক আছে জি স্যার ঠিক আছে তারপরে ডিকিউ কাউন্টার এক বাড়াইবা না জি স্যার আচ্ছা তারপরে এসে লেভেল LD3 তে আসো কি চেক করতেছো ফ্ল্যাগ না জি স্যার ফ্ল্যাগ হাই হলে কোথায় যাবে LD কত LD 7 আর না হইলে LD 4 স্যার জি স্যার তাহলে দেখো তাহলে আমার LD3 তে দেখো এই যে চেক করছি if flag is equal to high go to LD 7 clear otherwise LD 4 LD4 এসে আমি কি চেক করছি কাউন্টার না কতর জন্য 200 এর জন্য তো করো ওটা দেখে দেখে আমি করে বলতেছি ডিকে 200 যদি না হয় যদি ডিকিউ 200 মিটার না হয় 2000 মিটার তাহলে কোথায় যাবে এইখানে গিয়া লেভেল 1 না LD1 না মুশফিক আমি তাই করছি এখানে এই যে ডিকিউ নট গো টু লেভেল LD1 আদারওয়াইজ 2000 মিটার হয়ে গেলে ফ্ল্যাগের মান কি হবে LD5 এ ফ্ল্যাগ 1 না জি স্যার হাই হবে LD5 এ ফ্ল্যাগ হাই এই যে LD5 ফ্ল্যাগ হাই করছি দেখে দেখে করে ফেলা তারপরে LD6 এ দাও LD6 এ কয় টাকা যোগ হইছে 2 টাকা পয়সা এখন আর তোমার চিন্তা করার কোনো দরকার নাই যে 2 টাকা 40 পয়সা কোত্থেকে আসবে এটা চিন্তা করার দরকার নাই এটা তো আগে চিন্তা করে ফেলছি এটা তো আগে চিন্তা করে ফ্লো চার্ট বানাইছি তাই না জি স্যার তাহলে 2 টাকা 40 পয়সা যোগ করো হইছে 2 টাকা 40 পয়সা যোগ হইছে জি স্যার তারপরে ডিকি কাউন্টার রিসেট ক্লিয়ার স্যার রিসেট হয়ে কোথায় যাবে রিসেট হয়ে go to LD1 রিসেট হয়ে go to LD1 পাইছি হইছে এখন LD7 এ যাও LD7 এ কত মিটার চেক করতেছো 200 মিটার না জি স্যার 200 মিটার না হইলে go to LD1 আর যদি 200 মিটার হয়ে থাকে তাহলে go to LD কত 6 গিয়া 2 টাকা 40 পয়সা যোগ হবে না জি স্যার তাই তো করছি এই জি LD7 go to LD1 or go to LD6 মোটামুটি ফলো করছো না জি স্যার বুঝা গেছে তাহলে এখন এইটার কোডটা একটু দেখাই সংক্ষেপে জি স্যার এইটার কোড লাগবে না লাগবে না লাগবে স্যার তাহলে দেখো এটার কোডটা আমি দেখাই দেখো এটা কোডে কি হবে তোমার ধরো মনে করো ডিস্টেন্স একটা দেখায় ধরো ডিস্টেন্সে 1 2 3 6টা ডিজিট আছে এই আসছে ভ্যালুটা এই ভ্যালুটা দেখাবো দেখালে তাইলে দশমিক তো মনে মনে
এর ইন্ডেক্স গুলো বার করা লাগবে না এইভাবে জি স্যার মনসুর এর ইন্ডেক্স বের করিয়া ইন্ডেক্স ব্যবহার করে সিসি কোড আনবো তাই না জি স্যার তাহলে ইন্ডেক্স কি মডুলাস আর ডিভিশন মনে আছে না মডুলাস ডিভিশন ভেক্টর জি স্যার তাহলে তাহলে আমার প্রথম ইন্ডেক্সে কত আসবে 0.5 কারণ প্রথম মডুলাস করলে আমার পাশেরটা আসবে তাহলে এইটা আমার জমা হয়ে গেল এই অ্যারেতে এখন এগুলি ব্যবহার করে কি আনবো সিসি কোড আনবো না জি স্যার তাহলে দেখো সিসি কোড এখানে আছে কিনা দেখো তাহলে আমার এই লুকআপ টেবিল ব্যবহার করছি এই লুকআপ টেবিলের থেকে আমার এই পাশের কোড আনবো তো এইটার কোড নিয়ে আমি এই অ্যারেতে জমা করলাম ক্লিয়ার জি স্যার বুঝা গেছে এবং এই যে এই লাইনগুলা এখানে কয়টা দুইটা ব্লক না দুইটা ব্লক তুমি ইচ্ছা করলে একটা লাইনও লিখতে পারো এই কইরা দিছে এখানে এই উপরের এই সবগুলাকে একত্রে তুমি এই রেকর্ডটা দিয়ে above two for loops can be represented by the following single for loop এটা কইরা দেখবা এখন না পরীক্ষা পরে কইরো ঠিক আছে মনসুর ছুটি দিয়ে দেই পার্সেন্টেজ দিয়ে দিমু কেমন জি স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তোমাদের কুইজ হবে 9 তারিখে 3টার সময় কেমন 9 তারিখ স্যার হ্যাঁ আগামী সপ্তাহে পড়ায়া 9 তারিখে কুইজ দিয়া মোটামুটি শেষ করে দিব জি স্যার